আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ঘরোয়া কিছু সীমিত উপকরণে অসাধারণ স্বাদে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। শুরুতে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা দেখাবো। এটা আমার আগে থেকেই তৈরি করা ছিল, তাই দেখাতে পারছি না। কিভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। মশলাটি তৈরির জন্য হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ ধনিয়া, এক কথায় পাঁচফোড়নে যে মশলাগুলো থাকে সেগুলোর প্রত্যেকটা হাফ চা চামচ করে নিয়ে ভেজে আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে। আর এখানে আমি 4টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিয়েছি। চাটনি তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টা কাঁচা আম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারবেন। আমার আমটা হালকা পেকে গিয়েছিল, এতে কোনো সমস্যা নেই। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আম সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা লাগিয়ে আমটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চামচটা দিয়ে আমি আমটাকে একটু ম্যাশ করে নেব। আমার আমটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দেব। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু গুড় দিলে সেটা স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের জন্য উপকারী হবে। এখন দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ বিট লবণ। বিট লবণের পাশাপাশি সামান্য একটু রেগুলার লবণও অ্যাড করে দেব। চাইলে শুধু রেগুলার লবণটাও দিতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দেবো 1 চা চামচ। আচারের জন্য তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দেবো 1 চা চামচ। এখন এই উপকরণগুলো সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 চা চামচ ভিনেগার দিয়ে দেব। সংরক্ষণ করতে না চাইলে ভিনেগারটা স্কিপও করতে পারেন, তবে ভিনেগার দিলে দীর্ঘদিন আচারটি আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আচারটি চুলা থেকে নামিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এবার চুলায় প্যান গরম করে এতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দেব একটা বড় সাইজের রসুন কুচি। এখন এটাকে ভেজে হালকা লাল করে নেব। রসুনটা যখন লাল হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে তৈরি করে রাখা আচারটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এই আচারটি স্কুল জীবনের সেই টকঝাল মিষ্টি আচারের কথা মনে করিয়ে দেয়। তো সম্পূর্ণ আচারটি দেওয়া হয়ে গেলে তেলের সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফাইনালি তৈরি হয়ে গেল আমের অসম্ভব মজার টকঝাল মিষ্টি চাটনি আচার। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।